এখন রাত, আমি হচ্ছে কোয়েল পাখির ডিম নেওয়ার জন্য যাচ্ছি। আমি গন্তব্যে চলে আসছি, এখন উনি শুধু আসবে, আমি রিসিভ করবো এইটুকু। বেশি কিছু দেখাইতে পারতেছি না আজকে, কালকে দেখাবো সব ভিডিওটা, ঠিক আছে। দাঁড়াইছি, এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, এই যে রিসিভ করে ফেলেছি। তো এখন তো আসলে কুলে দেখাইতে পারতেছি না, এখন এটা বাসায় নিয়ে হয়তো বা কালকে এটাকে কোলা হবে, দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ডিম নিয়ে বাড়িতে চলে আসলাম এবং ব্যাগ থেকে একটা ডিম নিতেছিলাম। তারপর নিয়ে দেখলাম যে আসলে ডিমগুলা কাগজ দিয়ে পেঁচায় দিছে। তারপর একটা এই যে দেখুন ডিমগুলা দেখতে কিন্তু খুবই কিউট লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখেন ডিমটা অনেক সুন্দর। তারপর তুষগুলা ফালায়া টালায়া নতুন করে আরেকটা নিচ্ছি শুধু দেখানোর জন্য আপনাদেরকে দুইটা। এই যে তুষ থেকে নিলাম, এই যে ডিমটা দেখেন কি সুন্দর। তো এভাবে আর কি। তারপর একটা করে নিয়ে এখানে রেখে দিছি, পলিথিন বা কাগজটা সরাই নাই, কারণ হচ্ছে আমরা কালকে আপনাদেরকে দেখাবো। আর একটু তুষটা আমি আপনাদেরকে দেখাই, কি সুন্দর একটা তুষ দেওয়া দিছে। এই যে তুষটা দেখেন আপনারা, এই যে তুষটা অনেক সুন্দর করে পেঁচায় দেওয়া দিছে, খুবই ভালো ছিল আসলে। সো আজকে আমি এগুলাকে এভাবে রেখে দিচ্ছি। সো কালকে হচ্ছে দিনে আমি আপনাদেরকে দেখাবো। তো এইভাবে পরে আসলে একটা সরাইতেছি আমি। আসলে এক হাতে ক্যামেরা নিছি আর এক হাতে হচ্ছে এগুলো করতেছি, এত সুন্দর করে আসতেছে না এই জন্য। সো একটু কাইন্ডলি ডিস্টার্ব হলে অসুবিধা হলেও ধৈর্য ধরে দেখতে থাকুন, ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে। সো এইভাবে পরে দেখেন এক হাতে সরাইতেছে আর এক হাতে ক্যামেরা ধরছে, এভাবে সবগুলো আস্তে আস্তে শেষ করলাম। এই জন্য ভিডিওটা একটু স্পিড মোশন করে দিলাম, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিওটা, আপনাদের সময় কম লস হয়, ঠিক আছে। সো এই যে সবগুলো আমার মানে পলিথিন বা কাগজটা সরানো শেষ। এখন হচ্ছে গিয়ে এই যে এখানে ছিল আর একটা রয়েছে, শেষ পর্যন্ত দেখালাম যে সবগুলো একটা করে এরকম করছে আমি, ঠিক আছে। সো দেখেন বাম হাতে করতেছি, ডান হাতে ক্যামেরা ধরছি, একটু প্রবলেম হচ্ছে আমার একা একা। যাক, তারপরে ওটা যতটুকু সম্ভব পারছি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আর কি, এটাই। সো এখন সবগুলো শেষ, এখানে গুনে নেবো আমি ডিমগুলো, 5টা 5টা 15টা 20টা আছে, 20 পিস। আর যেখানটা দেবো এটা হচ্ছে এখানে হচ্ছে মুরগি ডিম পারছিল, সেখানে বসাবো আর কি আমরা। এই যে মুরগি, তারপর মুরগিটাকে সরাই একটু কড়কড়টা দিয়ে দিলাম সুন্দর করে। তারপর একটু বাঁচ টাচ করলাম, কিন্তু তারপর আর ওই জায়গায় হইতেছিল না, তাই আমি আমার নিজে আরেকটা রুমে নিয়ে আসছি, এখানে এনে দিছি সুন্দর করে দিছি। এখানে আমার একটা দেশি মুরগি আছে, এটা চিল্লাইতেছে, কারণ মুরগির কাছে গেলে এরকম হয়। আর একটা আছে দিকে, এটা হাঁসি ডিম দিয়ে বসাইছি। আর এই যে এইটা হইতেছে কোয়েল পাখিটা যিনি বসামো, এনে হচ্ছে ছিল আরেকটা মুরগি ডিম পারতেছিল, এখন সরাই এটা নিচে রাখছে, এটা অন্য জায়গায় দেবো আর কি। এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এই যে পরে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। তারপর আর কি এই যে দেখতে আছেন। সো এই আর কি, যেটুকু পারছি সম্ভব এইটুকু দেখাইছি। এখন আরেকটু তুষ আনবো আমি, এই যে তুষটা নিলাম, এখান থেকে তুষ নিয়ে আমি আগেই তুষটা দেওয়া আমার উচিত ছিল, বাট আমার খেয়াল ছিল না যে একটু তুষ দিলে ভালো হবে। তারপর যখন ডিম বসাইছি, ডিমের উপরেই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আবার যখন সুন্দর করে আস্তে আস্তে করে মানে যতটুকু পারছে ওটুকু আর কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুন্দর করে তুষগুলো নিচে পালাই দিচ্ছি আর কি, ডিমগুলো লড়া, ঠিক আছে, এই আর কি। তারপরে হচ্ছে জিনিসগুলো সুতা দিয়ে বাইন্ধে দিচ্ছি, কারণ কি যখন মুরগি ফাল দিয়ে এটা উপরে উঠে, তখন তো আসলে মানে যে জুড়িটা যেটা আছে তা নড়ে যায় বা পড়ে যাইতে পারে। এই জন্য আসলে আমি সুন্দর করে সুতা দিয়ে বাইন্ধে দিচ্ছি, যাতে মুরগি লাফ দিয়ে এখানে উঠলেও লড়তে না পারে, এই জন্য, ঠিক আছে। আপনারা যারা এরকম করবেন, এবার বেঁধে দিবেন, তাহলে দেখবেন ডিম নষ্ট হবে না। আর এই যে সাথে যেটা চিল্লাইট আছে, এটা আসলে কিউট, ঠিক আছে। এই যে একটা হাঁসের তো বসে দেখাইছি আগের পরে, নতুন করে বলার দরকার নাই। আর এ হচ্ছে মুরগি, যারা আবার ধরছি, কারণ সে তো কিনা জানে না যে নতুন জায়গায় তারা আনছে, যার কারণে তাকে নিজে দূরে এনে বসাই দিছি। বসায় দেওয়ার পরে একবার নামে গেছিলো, পর আরেকবার এনে দৌড়া দিছি, তারপর একটু গুড়াটা ডাইকা ডুইকা দিছি, পর আবার বসতে সমস্যা হয় নাই, ঠিক আছে। তারপরে বসে আমি বাইরে গেছি, বাইরে যায় দিয়ে আমার মুরগি আরেকটা আছে দেশি মুরগি, ও আরেকবার ডিম পারছিল, বাট আবার নতুন করে ডিম দিতেছে, আজকে প্রথম দিছে, মানে আরেকটা রুমে দিছে গিয়া দিকে আমি। এই যে সে ডিমটা একটু দেখাই, দাঁড়ান। এই যে ডিমটা, সে একটা ডিম দিছে, ডিমটা একটু খেয়াল করবেন, দেখেন রক্তমুখ চলে গিয়েছে। কারণ হচ্ছে সে অনেক দিন পরে ডিম পারছে, এই জন্য হয়তো বা একটু এরকম হয়েছে। এনিওয়েজ নো প্রবলেম, সেটা খুবই ভালো লাগতেছে যে আমার দেশি মুরগি 6টা 7টা ছিল, সবগুলাই ডিম দিতেছিল। কী অবস্থা সবার? সো আপনাদেরকে হয়তো আমি মানে খুব ভালো করে দেখাতে পারছি না আসলে কীভাবে এইসব ভিডিও বানাই, সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া নেই, তবে যতটুকু সম্ভব পারছি একে দেখাচ্ছি বানায়। সো এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও পাবেন, এগ্রো রিলেটেড, যে মুরগি টুরগি পালন করে আমি, বা মানে যেইগুলোই করি আর কি, এগ্রো রিলেটেড যা আছে সব কিছু পাবেন। সামটাইমস আমার ডেলি ব্লগসও পাবেন। সো আশা করবো আমার সাথে থাকবেন। এবং এই যে আমি যেই ডিমগুলো ফুটানোর জন্য দিয়েছি কোয়েল পাখির, সো এগুলো আসলে 18-19 দিন লাগবে। সো কয়টা ফুটে বা না ফুটে এটা জানার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন, 18 দিন পর একটা ভিডিও আসবে। থ্যাংক ইউ।